সাত সকালে পানিসাগর মহকুমার অন্তর্গত দেওছড়া গ্রাম পঞ্চায়েত ৫ নং ওয়ার্ডে রেল ব্রিজের নিচে উদ্ধার হয় এক বৃদ্ধের ক্ষত বিক্ষত মৃতদেহ। ঘটনা বিবরণে জানা যায় যে গতকাল রাত্রিতে দেওছড়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত গোপাল দেবনাথের ৫৭ বর্ষীয় পুত্র গোবিন্দ দেবনাথ নিজ বাড়ি থেকে ৫ নং ওয়ার্ডে এক নিকট আত্মীয়ের বাড়িতে কীর্তনে যোগ দিতে রওনা হয়ে রাত্রিতে বাড়ি ফেরেনি। রাত্রি অনেকটা হওয়াতে তার পুত্র আত্মীয় পরিজনদের বাড়ি সহ কীর্তনিয়ার বাড়িতে খোঁজ নিয়ে না পেয়ে ঘুমিয়ে পড়ে। আজ সকাল থেকে খোঁজাখুঁজি চলাকালীন সময়ে জানতে পারে যে রেল ব্রিজের নিচে অজ্ঞাত পরিচয়হীন এক ব্যক্তির মৃতদেহের হদিশ মিলেছে। সেখানে গিয়ে শনাক্ত হয় মৃত ব্যক্তিটি আর কেউ নয়, ওনার পিতা। তড়িঘড়ি খবর পাঠানো হয় পানিসাগর পুলিশে। পানিসাগর পুলিশের প্রচেষ্টায় খবর পাঠানো হয় ধর্মনগর জিআরপি থানাতে। জিআরপি এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে। মৃতদেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে মৃত ব্যক্তি পরিবার পরিজনদের হাতে। এ নিয়ে জিআরপি থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা নিয়ে মৃত্যুর আসল রহস্য উন্মোচনে তদন্ত কার্য অব্যাহত রেখেছে পুলিশ। অম্লান দাসের রিপোর্ট। কি নাম আপনার? আমার নাম সরবিন্দ দেবনাথ। আজকে আমরা দেখতে পেলাম ট্রেনের রাস্তায় কাটা পড়ে একজন মারা গিয়েছেন, উনি আপনার কি হয়? আমার বোন জামাই। ঘটনাটা কীভাবে ঘটল? ঘটনাটা কালকে ধরেন সন্ধ্যার পরে তো ৭টার দিকে বাড়ি থেকে কীর্তনে যাওয়ার উদ্দেশ্যে তাই বাড়ি থেকে বাইরেছে। কারণের পরে তো এরপরে বাড়ি তারা তো সকলেই ভাবছে যে তাই হয়তো একটা কীর্তনেই গেছে, কীর্তনে অংশগ্রহণ করার জন্য, কিন্তু রাত অবধি তাই আর ঘরে ফিরেনি। সকালে যখন ওনারা আমার বাইকনা যখন খবর ফোন করে খবর নিতে চাইছে, এরপরে তো শুনতে পেলো যে ওই ৫ নং ওয়ার্ডে বিচের নিচে একজন ডেড বডি দেখতে পেয়েছে স্থানীয় কিছু লোকজন। এরপরে তো খবর ওই অটোমেটিকলি সবার কাছে যাওয়ার হয়ে গেছে। কি নাম ওনার? গোবিন্দ দেবনাথ। কি করতে পেশায় উনি? পেশা তো আগে তিনি বিদেশ আসছিল, বর্তমানে তিনি এই কৃষিকাজেই বাড়িতে টুকটাক। আমার বোনও নাই, আর ৩ বাইকনা, ওই তারারই দেখাশোনা করে আর টুকটাক কাজ করতো আর কি, কৃষিকাজ। মৃতদেহ তো আপনি দেখতে পেয়েছেন, হ্যাঁ। তো প্রাথমিক কি মনে হচ্ছে দেখে যে আসলে কি সেটা রেলের দুর্ঘটনার মৃত্যু নাকি অন্য কিছু? অন্য কিছু তো মনে হয় না। তানির যে ফ্যামিলি খুবই ভালো ফ্যামিলি, আমার বাইকনা তারা খুবই ভালো, তাইনও খুবই ভালো বুদ্ধিসম্পন্ন মানুষ। তার মতো মানুষ হয় না। আর এটা যতটুকু আমি যতটুকু দেখলাম বা অন্যরা যাই যতটুকু দেখছে, এটা সাধারণত মনে হচ্ছে যে হয়তো তিনি ব্রিজের উপরে দিন উঠছেন, আর তো পিছন দিকে ট্রেনটা আসার পরে আর তানি এই যে লম্বা ব্রিজটা কভার করতে পারেনি, তখন ট্রেনটা এসে তানি হয়তো বাড়ি দিয়েছে, মাথা থেতলে গেছে একদম, যা দেখতে পেলাম আর কি। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজটা পেরোতে পারেনি না, এই জন্য দুর্ঘটনাটা হয়েছে। পা দুটো ভেঙে গেছে। ওনার বাড়ি কোথায় ছিল? বাড়ি ওই যে ক্রাউন 99 জলের যে নিয়াটা এর পাশেই, দেওছড়াতে। দেওছড়া। এই ব্যাপারে আপনাদের মৃত্যুর পিছনে আপনাদের কোনো অভিযোগ নেই? না, এটা তো এমন তো কিছু মনে হয় না আপাতত দৃষ্টিতে। তবে পুলিশ আছে এখানে, পুলিশ আছে, স্যার তারা দেখবেন, ইনভেস্টিগেশন করে, কোনো যদি থাকে তারা তো নিশ্চয়ই দেখবেন।